নমস্কার, সবাই কেমন আছেন? রিতার লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের হলো সন্ধ্যাবেলার কফি আর পকোড়া, এইটা নিয়ে ভিডিও। আজ হলো ছেলের পড়া ছিল না, তাই সন্ধ্যাবেলা মনে হচ্ছে কিছু বানিয়ে নিই। তাই সময় পেয়েছি, সময়টাকে কাজে লাগাই। কারণ ম্যাম আজকের পড়াবে না, মেসেজ করেছে। উপরি পাওনা এটা আমাদের, শীতের সন্ধ্যায় বাড়ি থেকে পকোড়া বানিয়ে খাওয়াটা। চলুন কি পকোড়া বানাচ্ছি বলুন তো? ধনেপাতার পকোড়া। প্রথমেই ধনেপাতাগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিলাম। তারপরে বেসন, একটু নুন, হলুদ, কালো জিরে, একটু চিনি এই দিয়ে সব ভালো করে মেখে নেব। আর একটু কাঁচা লঙ্কাও দিয়ে নিলাম। প্রথমেই আমি জল দেব না, ধনেপাতাটা যে ধুয়েছি সেইটাই গায়ে তো একটু জল জল লেগে থাকে, সেটা দিয়েই আগে মেখে নেব। যদি মনে হয় যে জল দিতে হবে, তবে সামান্য একটু জল দিয়ে মেখে নেব। আমি কিন্তু সব কিছু হাত দিয়েই করতে ভালোবাসি। হাত দিয়ে করলে মনে হয় নিজের লোকেদের জন্য বানাচ্ছি, তার সাথে অনেকটা ভালোবাসা জুড়ে থাকে। এই দেখুন, বেশ ভালো করে একটু শক্ত শক্ত করে মাখা হয়েছে। এবার দেখি দলা দলা পাকিয়ে যে বড়া শেপ হচ্ছে কিনা। এই যে দেখতে পেলাম বেশ ভালোই মাখাটা হয়েছে। এবার ওদিকে তেলটাকে গরম করে নিই। সন্ধ্যাবেলা যদি একটু মুখরোচক কিছু পাওয়া যায় এই শীতের সন্ধ্যায় বাড়ি থাকলে, তাহলে আর বলে কে। ছেলেও খুব খুশি, মাও খুব খুশি। ছেলেও খাওয়া হলো, মায়েরও খাওয়া হলো। এবার তেল গরম করে বড়াগুলোকে সব গরম গরম ভেজে নেব। আর সাথে আজকের বানাবো কফি। প্রতিদিনই তো চা খাই, আজকের একটু কফি বানিয়ে খাই। এই শীতের সন্ধ্যাবেলা মাঝে সাঝে কিন্তু কফি খেতে বেশ লাগে। কারা কারা আপনারা কফি খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর কেমন করে বানান ধনেপাতার পকোড়া সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এই দেখুন, উল্টে পাল্টে সবগুলোকে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে যদি ভাজি তাহলে বেশ মরমরে হবে, খেতেও দারুণ হবে। এইবার চলুন কফিটাকে বানিয়ে নিই। আমি দুধটা গরমে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। এবার বড়াটা ভাজা হয়েছে, তুলে নিই আগে। ওদিকে দুধটাও আমার গরম হয়ে এসেছে। দেখুন কি দারুণ কালার এসেছে, খেতেও জানেন তো খুব ভালো হয়েছিল। এবার প্লেটের মধ্যে তুলে নিই একটা একটা করে। কি দারুণ দেখাচ্ছে দেখুন। গরম গরম পকোড়া আর কফি দেখে ছেলে তো ভীষণ খুশি, সাথে মাও খুব খুশি। দুঃখের বিষয় একটাই, ছেলেকে আমি আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ সে তোর ক্যামেরার সামনে আসবে না। সে আমাকে ক্যামেরা ধরে দেবে, বলবে তুমি বসো আমি করছি। এই যে দুধটাকেও ফুটিয়ে নিয়ে এর মধ্যেই চিনি দিয়ে দিয়েছি। যেই দুধটা ফুটে আসবে এবার আমি ইন্ডাকশানটাকে বন্ধ করে দেবো। এই যে আমার দুধ ফুটে এসেছে, ইন্ডাকশানটা বন্ধ করে চলুন এবার কফিটাকে বানিয়ে নিই। মা আর ছেলে দুজনে খাবো, তাই দুটো কফি কাপ নিয়েছি। এখনও বর বাড়ি এসে পৌঁছায়নি, তাই জন্য বরের জন্য আর বানাবো না। ওই যে বললাম সন্ধ্যাবেলা মা আর ছেলের আজকের ছুটি। মায়ের ছুটি ছেলের ছুটি মানেই মায়ের ছুটি, তাই জন্যই কফি আর পকোড়া খাবো। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় তো বাইরে থাকি, এটা ওটা কাজবাজ থাকে, সব রকম করে ঠোরে আর সেরকমভাবে কোনো টিফিন খাওয়া হয় না। আজ যেহেতু বাড়িতে আছি সন্ধ্যাবেলা, তাই জন্য কফির সাথে পকোড়া। আর শীতের সন্ধ্যায় এরকমটা হলে কোনো কথাই হবে না। চলুন এবার ঘরে নিয়ে যাই। ছেলে আর মা মিলে এই গরম গরম কফি আর পকোড়াটাকে খেয়ে নিই। কফির কালারটা দেখুন কি দারুণ এসেছে, আর পুরো ধোঁয়া উঠছে, আর বেশ সুন্দর। এখন হালকা একটা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই না? বাইরে তো বেশ জমিয়ে ঠান্ডা পড়েছে। আমি চলে আসলাম ঘরে। দেখুন ছেলেকে যেই আমি ঘরে এসেছি বললাম আয় ক্যামেরাটা ধরি, তুই আর আমি মিলে একসাথে খেয়ে ভিডিওটা করি। না, তুমি বসো, তুমি খাও, আমি পরে আসছি। দারুণ খেতে হয়েছিল পকোড়াটা। চলুন মা আর ছেলে মিলে পকোড়াটাকে এনজয় করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার পরের ভিডিওতে আসবো।